জার্মানিতে এখন এত গরম পড়েছে, গরমে একদমই সহ্য করা যায় না, এরকম একটা অবস্থা। বাইরে গেলে তো একদম মারাত্মক গরম। তো যাই হোক, সোমবার দিন আমরা বরাবরের মতো একটু বাইরে বের হয়েছিলাম। তো প্রথমে ভাবলাম যে একটু গ্রোসারি দোকানে যাব। তো তার আগে ভাবলাম যে একটু টেডিতে ঢুকে নেই, এখান থেকে কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার প্রয়োজন ছিল। তো এইটার বাইরে হচ্ছে 1 ইউরো 2 ইউরোর অনেক প্রোডাক্ট ছিল। আর এই টেডিতে গেলে বরাবরই যা দেখি মনে চায় যে সবই নিয়ে আসি, এত সুন্দর সুন্দর জিনিস। তো বেসিক্যালি হচ্ছে এখানে সাজেল আর আজানের জন্য ওয়াটার বট কিনতে যাব, কারণ দেখা যাচ্ছে যে আজান হচ্ছে প্রতি মাসে 2-1টা করে ভেঙে ফেলে। এটা ওর একদম ছোটবেলা থেকে অভ্যাস। যখন বাংলাদেশে ছিলাম দেখা যাচ্ছে যে প্রতি 2-1 সপ্তাহ পর পরে ও হচ্ছে ভেঙে ফেলে, বা যত দাম দিয়ে কিনে দেয় না কেন কিভাবে যে ভেঙে ফেলে সেটাই বলতে পারি না। তো যাই হোক, এখান থেকে আমি টুকিটাকি বেশ অনেক কিছুই নিয়েছি। তো নেক্সট কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এখানের জারগুলি প্লাস হচ্ছে কাচের সিরামিক্সের বাটিগুলি খুবই সুন্দর ছিল। প্লাস হচ্ছে ফুলের যে সেকশনগুলি ছিল ওইগুলিও খুবই খুবই সুন্দর ছিল, অনেক ভালো লেগেছে আমার কাছে। তো আমি এখান থেকে হচ্ছে 2টা ফুলও নিয়ে আসছি। তো সেটাও যদি সময় পাই তাহলে হচ্ছে নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করে দিব। তো ওইখান থেকে হচ্ছে আরেকটু সামনে এগিয়ে হচ্ছে একটা জামা কাপড়ের দোকানে চলে গিয়েছিলাম। তো এখানে ভালো সেল চলতেছিল, তো দেখলাম যে কিছু পছন্দ হয় কি না। তো পছন্দ করতে করতে বেশ অনেক কিছুই পছন্দ হয়ে গিয়েছে। তো এখান থেকেও হচ্ছে শীতের পোশাকের বেশ হচ্ছে অফার দিয়েছিল। তো সেখান থেকে হচ্ছে আমরা 3 জনের জন্য 3টা জ্যাকেট 3-4টা জ্যাকেট নিয়েছি। পরে হচ্ছে সাজেলের জন্য শার্ট, আজানের জন্য গেঞ্জি, বেশ কিছু জিনিসপত্র নিয়েছি। তো দেন ওইখান থেকে যেটার জন্য বের হয়েছিলাম গ্রোসারি শপে যাওয়ার জন্য, সুপার শপে গিয়েছিলাম, কিছু সবজির প্রয়োজন ছিল। তো এখান থেকে কেনাকাটা করে বেশ অনেক লেট হয়ে গিয়েছে আর অনেক রোদ উঠেছিল। তো বাসায় যে রান্না করবো, দেন হচ্ছে খাবার দাবার করব। তো বাসায় আস্তে আস্তে প্রায় 3:30 বেজে গিয়েছিল। তো যাই হোক, এই মানে যেহেতু বাইরে যাবো এর জন্য গতকালকে রাতেই হচ্ছে আমি বিরিয়ানি যে রান্না করব তার জন্য হচ্ছে মাংসটাকে রান্না করে রেখেছিলাম। জানি যে সোমবার হলে আমাদের বাইরে যাওয়াই হয়, আর বাইরে গেলে আস্তে আস্তে লেট হয়ে যায়। আর বাইরের খাবারটা তো আমি বরাবরই বলি যে আমরা খেতে পারি না। তো এর জন্য হচ্ছে আগের দিনে আমি মাংসটাকে রান্না করে রাখবো, দেন এসে হচ্ছে জাস্ট চালটা মিশিয়ে ফেললেই হবে। তো গরুর মাংসর বিরিয়ানি রান্না করব, তার জন্য মাংসটাকে প্রিপারেট করতেছিলাম। তো বরাবর যেভাবে রান্না করি ঠিক সেভাবেই হচ্ছে একদম হাতে মেখে নিয়েছিলাম। তো পুরোটাই হচ্ছে সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। আর যা যা মশলা দেওয়ার দরকার আমি সামান্য পরিমাণ হচ্ছে টক দই দিয়েছি, এখানে জয়ফল জয়িত্রী গুঁড়া দিয়েছি, তারপরে হচ্ছে একটা বিরিয়ানি মশলা দিয়েছি, সামান্য পরিমাণ আমি গরমের মশলা দিয়েছি, আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছিলাম, আর কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এখন ভালো করে মেখে নিয়েছি। তো কয়েকটা আলুও দিয়ে দিব, কারণ আজান বরাবরের মতো আলুটা খুবই পছন্দ করে, তার জন্য হচ্ছে আলুটাও দিয়ে দিব। তো দেন হচ্ছে পরে এটাকে বসিয়ে দিব। তো আস্তে আস্তে প্রায় আমাদের 3:30 বেজে গিয়েছে। এসে হচ্ছে যা যা কিনে নিয়ে আসছি, বিশেষ করে মানে সবজি আইটেম যেগুলি সেগুলিকে সব গুছিয়ে রাখা, প্লাস হচ্ছে অন্যান্য জিনিসপত্র ছিল, যেমন আটা ছিল, চিনি ছিল, ডাল ছিল, এইসব জাতীয় জিনিসগুলি গুছিয়ে রাখাটাও একটা প্যারার ব্যাপার। তো ওইদিকে রান্না করতেছিলাম, প্লাস হচ্ছে ওইগুলিকেও হচ্ছে সাজেলের বাবা অনেকটা হেল্প করেছে গুছাতে। তো সেগুলিকেও হচ্ছে গুছিয়ে রেখেছি। প্লাস হচ্ছে বাচ্চাদেরও ক্ষুধা লেগে গিয়েছে, তো তাড়াহুড়া করে একটা রান্নারও ব্যাপার ছিল। প্রতি সোমবার আসলে দেখা যাবে যেরকম একটা তাড়াহুড়া থাকেই। তো সোমবার হলে আমরা একটু বাইরে বের হয়ে, ছাড়া তো তেমন বের হওয়া হয়ই না। আর সাজেলের বাবা বরাবরই বলা যে একটু বের হয়ে হাঁটো, আমার কেন জানি একদমই ভালো লাগে না, মনে চায় যে বাসায় থাকি, বাইরে বের হতে আমার ততটা ভালোও লাগে না। তো যখনই বের হই দেখা যাচ্ছে যে সাজেলের বাবার সাথে একসাথে বের হওয়া হয়, সোমবার ছাড়া এর জন্য আর বের হওয়া হয় না। তো টুকিটাকি কেনাকাটাও হয়ে যায়, প্লাস হচ্ছে আমাদের একটু ঘোরাও হয়ে যায় আর কি। তো এসে হচ্ছে রান্নাটা করে দেন হচ্ছে আমি একটু সালাদও কেটে নিব, আর প্লাস হচ্ছে আজানকে গোসল করিয়ে দেওয়া, নিজের গোসল করা, একটু ফ্রেশ আপেরও একটু ব্যাপার আছে, সেগুলি করে নেওয়া। তো এদিকে আমার গতকালকেই তো মাংসটা হয়ে গিয়েছিল, আর এসে হচ্ছে আমি তাড়াহুড়া করে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আমি পোস্ট করলে আপনারা দেখতে পারেন। আর ভিডিওটি যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। তো এই তো রান্না একদমই প্রায় শেষ পর্যায়ে, লাস্টে হচ্ছে একটু ঘি আর কেওড়া জল দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে
কতক্ষণে খাবে। আজান সাজাল দুজনের প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে। আর কি কি কিনেছি সেটা যদি পারি তাহলে নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করে দিব, যদি সময় পাই বা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।